কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় একটা না একটা বায়না তো করবেই, আর আমার সাথে এখন ঝগড়া করতে শিখেছে। রোজের আমার সাথে ঝগড়া করে। প্রত্যেকটা দিন একটা না একটা বায়না ওর থাকেই। যত বড় হচ্ছে তত কথার অবাধ্য হয়ে যাচ্ছে। একটা কথা যদি আমি কখনো বুঝিয়ে বলি, যদি এই মেয়ে শোনে। স্কুলে যাওয়ার টাইমটা রোজের বৃষ্টি হবার, এদিকটা আকাশ কালো করে এসছে, ওকে বারবার বলছি তাড়াতাড়ি চল, আর না হলে যেতে গিয়ে তো জুতোটাই ভিজে যাবে বৃষ্টি আসলে। এদিকে আমার দিদির মেয়ে বলছিল যে আমার চুলটা একটু বেঁধে দিয়ে যাও, মানে আমারও দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। নিজের চুল কখনো নিজে বাঁধে না, আর এদিকে অন্যের চুল বেঁধে দেওয়ার জন্য এক্সপার্ট আছে। সমস্ত কাজটা আমাকে করে দিতে হবে, এমনকি স্কুলে যাওয়ার সময় টিফিন জল এটুকুও গুছিয়ে দিতে হবে, আর চুল বেঁধে দিতে হবে, সমস্তটা আমাকে করে দিতে হবে। আর ও এখন লোক কোনো কাজ বললে তখন ওর কোনো কষ্ট হয় না, কোনো দেরি হয় না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে থাকে। বারবার ওকে বলছি খুব জোর বৃষ্টি আসবে, তাড়াতাড়ি কর, আর না হলে পুরোটাই ভিজতে হবে। আর তোর তো একবার বুট মোজা যদি ভিজে যায়, তোকে তো সারাক্ষণটা ওই ভিজে অবস্থায় থাকতে হবে। আমার কোনো কথা শুনলো না, সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বাঁধলো, আর পুরোটাই ভিজে গেছি। ভিজতে ভিজতে আমরা স্কুলের সামনে যাচ্ছি। ওর বুট মোজা তো টোটালি ভিজে গেছে। ওকে বললাম স্কুলে ঢুকে যা, আর আমি নয় তোকে প্রজেক্টের কাজগুলো বিকেলবেলা কিনে দেবো এসে। ও বলছে না মা, আমার এখনই কিনে দিতে হবে। এই বৃষ্টির মধ্যে সব সময় জেদ করে, নয় এটা নয় সেটা, আমার একটা কথা শোনে না। ওর এখনই কিনে দিতে হবে, মানে এখনই কিনে দিতে হবে। ওকে বললাম স্কুলেতে চলে যা, স্কুল থেকে আসলে নয় বিকেলবেলা তোকে এগুলো কেনাকাটা করে দেব, বাট বিকেলবেলাটা ভিজে গেলেও কোনো ব্যাপার না, কিন্তু স্কুলে যাওয়ার টাইমটা যদি তুই পুরোটাই ভিজে যাস, এই সারাক্ষণটা তোকে ভিজে অবস্থাতেই থাকতে হবে। ও বলল না মা, তুমি আমাকে কিনে দাও, কিছু কাজ স্কুলে বসে করব। জানি না ও কী কাজ করবে, বাট প্রজেক্টের খাতার আর কি পৃষ্ঠা কটা খুলে নিয়ে আমি কাজ করিয়ে রেখেছি, বাট এবার প্রজেক্টের যে কাঠমোলাটার খাতাটা কিনে নেব, আর বাড়িতে যেটা করে রেখেছিলাম ওটাই মানে খাতাতে ভরে দেব। ওকে বলছি, ও আমার কোনো কথাই শুনছে না। ওর প্রজেক্টের খাতাটা এখনই কিনে দিতে হবে, মানে ও ওখানে গিয়ে পেজগুলো ওর মধ্যে লাগিয়ে আর কি কমপ্লিট করে স্কুলেতে বসে বসে নাকি মোলাট করবে, ম্যাম যদি না আসে। আর এই মেয়েটা আগে থেকে কিছুই বলবে না, দিনের দিন হবে বা একদিন আগে, তখনই ওর মনে পড়ে যে মা এটা করতে হবে, ওটা করতে হবে। আচ্ছা তোমরাই বলো, তোমাদের বাচ্চারাও কি আমার মেয়ের মতো এমনটাই করে? এমনটাই জেদালো, কথা বললে শোনে না? এরপরে এর ভবিষ্যৎটা কি হবে আমি নিজেই জানি না। এতটা জেদ ওর, যেটা বলবে সেটাই করতে হবে, আর না হলে মন খারাপ করে মুখ হাঁড়ি করে দাঁড়িয়ে থাকবে। তোমার নিজেরই বিরক্ত লাগবে, আর বাড়িতে এসে শান্তি পাবো না। আমার মনটাও খারাপ হয়ে যাবে যে এই জিনিসটা চাইলেও আমি দিতে পারলাম না, আর ও ছাড়া আমার এমন কেউ নেই। মেয়ে আমার কাছে সব, মেয়ে ছাড়া আমার সত্যি নিজের বলতে কেউ নেই, তাই ওকে কখনো ফিরাই না। বাট যতটুকু লাগে ততটুকুই দিই। যদি কোনো অসুবিধা হয় তখনই বলি যে পরে দেব, কিন্তু ও আমার কোনো কথাটাই শোনে না। মার কষ্ট দুঃখ এটাই ও বোঝে না, যে সঙ্গে সঙ্গে বললে সঙ্গে সঙ্গে মা টাকাটা কোথায় পাবে, মা তো টাকাটা জোগাড় করবে তারপরে আমাকে দেবে, কিন্তু ওই জিনিসটাও বোঝে না। ও স্কুলে লাগবে মানে ওর যখনই মনে পড়বে ওকে তখনই কিনে দিতে হবে। ওকে বকাঝকা করলে বাড়িতে এসে আমি থাকতে পারবো না, আমারই মন খারাপ হয়ে যাবে। তার থেকে ভালো যা চায় তাকে তাই দিয়ে স্কুলে যাই, স্কুলেতে দিয়ে অন্তত বাড়িতে গিয়ে আমি ভালোভাবে থাকবো। না হলে আমার তো চিন্তাই হবে যে ও কী করছে, এটা চাইলেও দিতে পারলো না, কারণ আমার মেয়েকে আমি নিজের থেকে খুব ভালোবাসি।